আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেশে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনকে কৃত্রিম লাইন বলে মন্তব্য করে জ্বালানি মন্ত্রী বলেছেন, এই লাইনের পেছনে ষড়যন্ত্র আছে। বুধবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, চাহিদার চেয়ে ডিজেল, পেট্রোল ও অকটেন অনেক বেশি সরবরাহ করা হয়েছে। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জানান, জ্বালানির অভাবে শ্রমজীবীরা কষ্টে আছে। সংকট নিরসনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে বিরোধী দলের পরামর্শ স্বাগত জানানো হবে। সেলিম মালিকের রিপোর্ট। বুধবার রাতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পাশাপাশি দুই দলের সংসদ সদস্যরা। পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অক্সিজেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। জ্বালানি তেলের অভাবে নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি, বাস্তবায়নটা করতে হবে সরকারকে। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না। কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি। বিরোধী দলীয় নেতার এমন আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের কল্যাণে বাস্তবসম্মত প্রস্তাব আসলে তা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে। অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? আমরা যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী। দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য নেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে 11টি মামলা পরিচালনা করছে সরকার। সংসদের সাপ্তাহিক প্রশ্নোত্তরে এই তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া 10টি গন্তব্য দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সারা দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 2 কোটি শিশুকে টিকা দেয়া হচ্ছে। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। গ্রহণ করা হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবারের অধিবেশনে সংসদ সদস্যদের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রণোদনা ও সহায়তা কার্যক্রম প্রতিদিন হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, হাম শনাক্তকরণ কিটের সংকট নিরসনের পাশাপাশি দেয়া হচ্ছে জরুরি টিকা। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে, সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। শিশু ও নারীদের চিকিৎসা সেবা আরও সম্প্রসারণে স্থানীয় সরকারের অধীনে থাকা প্রায় 200টি ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় সারা দেশে ক্লাইমেট স্মার্ট কৃষি পরিকল্পনা নেওয়া হয়েছে। জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন
এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা। আওয়ামী লীগ সরকারের পাচার করা অর্থ ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাচারের 10টি গন্তব্য দেশের সঙ্গে চুক্তি সই উদ্যোগের পাশাপাশি 11টি মামলা পরিচালনা করা হচ্ছে। আমরা যে সকল সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 10 বছর পর আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা, মা ও ছোট ভাই। এর আগে হাফিজুরকে ঢাকার কেনারীগঞ্জের বাসভবন থেকে গ্রেফতার করে পিবিআই। তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পরে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। গত 6 এপ্রিল এই মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্র আরও জানায়, এ পর্যন্ত মামলার 80টি ধার্য তারিখ পার হয়েছে এবং 4টি সংস্থার 7 তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। তো আমার মেয়ের যেমনি হত্যা করছে, আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। দেশবাসী ওই জন্য বিচার চাই, এবং যে যেগুলো টাকায় যায় দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কেউ আমি কোনো বলতে পারি না। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন এবং আগামীকালও ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের তথ্য ছবিতে ইমরুল কাসের ডেস্ক রিপোর্ট। ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের। ফলে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সংঘর্ষে শিবিরের আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেন তিনি। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি, যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্য ওখানে উপস্থিত ছিল হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের হামলার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এ সময় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। শুধুমাত্র একটি গ্রাফিতি লেখার কারণে আপনারা যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, সে থেকে বোঝা যায় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা দিতে প্রস্তুত নয় বলে আমরা মনে করি। এদিকে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন এবং বৃহস্পতিবারও ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাডেমিক কাউন্সিলের বৈঠকে। আর সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সিএমপি কমিশনার। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি যাতে এই ঘটনা না বাড়ে এবং এই ধরনের সমস্যা যাতে আর স্প্রেড করতে না পারে, আমরা এই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নজরদারি আছে এবং পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন আছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মাস্ক হজ গ্রুপের মাধ্যমে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বিপাকে পড়েছে 33 বাংলাদেশি। রিটার্ন টিকিট না থাকায় দেশে ফিরতে পারছেন না তারা। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকা পড়াদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি এবং জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফিরতি টিকিট না পেয়ে মক্কায় আটকা পড়েছেন ওমরা হজ পালন করা এসব বাংলাদেশি। 24 মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালন করতে যান 33 মুসল্লি। প্যাকেজ অনুযায়ী প্রথমে মক্কায় যাওয়ার কথা থাকলেও নেওয়া হয় মদিনায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় মক্কায় গিয়ে ওমরা পালন করেন তারা। তো মদিনাতে আমাদের 5 দিন রাখছে, রাখার পরে তার ওইখান থেকে আমাদের মক্কায় নিয়ে আসছে। 3 দিন পর থেকে আর কোনো গাড়ি টাড়ি নাই,
আমরা হাইতে পারি না, আমি অসল মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদেরকে রিটার্ন টিকিট দেওয়া হয় 5 এপ্রিলের, কিন্তু সেই টিকিট বৈধ ছিল না। 5 তারিখে আমাদের রিটার্ন ফ্লাইট ছিল, রিটার্ন টিকিট কনফার্ম না করেই প্রতারণা করে আমাদেরকে ওনারা সৌদিতে পাঠায়। এখানে যে আমরা কোনো একটা ছাড়পত্র পাবো, যে ছাড়পত্রের মাধ্যমে আমরা এয়ারপোর্টে ঢুকতে পারবো বা ইমিগ্রেশন হবে, সেই টেনশনটা করছি। আমি এখন এরকম অসুস্থ হয়েছি যে আমি হুইল চেয়ারে বসে রয়েছি। আমি বাংলাদেশ থেকে ভালো আসছি, আর আমাকে এখন আমার সেবা যত্ন নিতে 2-3 জন লোক লাগে। আমার ফ্যামিলি কেউ আমার সাথে নাই। আটকা পড়া ভুক্তভোগী ওমরা যাত্রীদের হোটেলে গিয়ে দেখা করেছেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের একটি প্রতিনিধি দল। জানানো হয়েছে সরকারি হস্তক্ষেপে এরই মধ্যে তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। ওনারা দেশে ফিরে যাচ্ছেন, তো আমি সবার সাথে কথা বলেছি, ওনারা ভালো আছেন এবং কয়জনের ওষুধের দরকার ছিল সেটা ব্যবস্থা হয়েছে। অন্যদিকে আটকা পড়া মুসল্লিদের বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মক্কা বাংলাদেশ হজ অফিস। সকল ওমরাযাত্রী 18 তারিখের মধ্যে ফিরে গিয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক ওমরাযাত্রী ফেরত টিকিট না থাকার কারণে যেতে পারেনি। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। এদিকে ভুয়া রিটার্ন টিকিটের জন্য আইএটিএ অফিস এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করেছে মাস্ক হজ গ্রুপ। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।